جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি যে জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তি মারা গেলে জীবিতরা আত্মীয় স্বজনরা যে কান্না করে থাকে, এই কারণে কি মৃত ব্যক্তির শাস্তি হবে, কবরে শাস্তি হবে? মৃত ব্যক্তির জন্য যে কান্না করে থাকে এটা দুই শ্রেণীর হতে পারে। একটি হলো চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা, তার পূর্বের কাজগুলি, ভালো কাজগুলি উঠিয়ে ধরে প্রশংসা করে কান্নাকাটি করা, কান্নাকাটি করে তার বুকে আঘাত করা, মুখে আঘাত করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এবং কিছু কিছু যে প্রথা রয়েছে, হিন্দুয়ানা প্রথা, হিন্দুরা যেটা করে থাকে, মাথার চুল মুন্ডন করা মুসিবতের কারণে, এই সমস্ত যদি চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা হয়, অবশ্যই মৃত ব্যক্তিকে তার কবরে শাস্তি দেওয়া হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা ইউনহা আলাইহি, যে মৃত ব্যক্তির জন্য যে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা হয়, এই জন্য তার কবরে শাস্তি দেওয়া হবে। যে হাদিসটি ইমাম বুখারী জানাজা অধ্যায় 1210 নম্বর হাদিস, ইমাম মুসলিম 1537 নম্বর হাদিস জানাজা অধ্যায়ে বর্ণনা করেছেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতিমাল খুদুদ শাক্কাল জুয়ুব দা'a বিদাওয়াতিল জাহিলিয়া। ইমাম বুখারী যে হাদিসটি বর্ণনা করেছেন যে আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমাদের মাঝে নয়, যে কান্নাকাটি করে গালে আঘাত করবে, মুখে আঘাত করবে এবং জামা কাপড় ছিঁড়ে ফেলবে এবং জাহেলিয়াতে অজ্ঞতার যুগের মতো তাদের প্রশংসা করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করবে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা মিন উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুহুন্না, যে আমার উম্মতের মধ্যে 4টি অভ্যাস, জাহেলিয়াতের অভ্যাস, তারা কখনো ছাড়বে না। প্রথম অভ্যাস হলো বংশের অহংকার, দ্বিতীয় হলো আত-তা'নু ফিল আনসাব, অন্য বংশকে দোষ ত্রুটি বর্ণনা করা, দোষারোপ করা, চতুর্থ হলো ইস্তিসকা বিন নুজুম, তারকা দেখে বৃষ্টি চাওয়া, যে এই তারকার কারণে বৃষ্টি হয়েছে। চতুর্থ যেটা হলো কেউ মারা গেলে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করা। তো এভাবে যারা চিল্লাচিল্লি করে কান্নাকাটি করবে, বুক থাবড়াবে, মুখ থাবড়াবে এবং জামা কাপড় ছিঁড়বে, ফাটাবে এবং হাই হতাশ করে তার প্রশংসা করে কান্নাকাটি করবে, অবশ্যই কবরবাসীর এই জন্য শাস্তি হবে। দ্বিতীয় যেটা কান্না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমকে আরেকজন মুসলিমের উপর, একজন মানুষকে আরেকজন মানুষের উপর, আত্মীয় স্বজন হোক, নিকটাত্মীয় হোক বা সবচেয়ে প্রিয় মানুষ হোক, তার উপর রহম, যে দয়া দিয়েছেন, এই জন্য চোখে পানি চলে আসা এবং অন্তর ব্যথিত হওয়া, এটার কোনো সমস্যা নেই। এটা মোহাব্বত, ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন, এটার বহিঃপ্রকাশ। যেমন ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি চলে আসলো। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কান্না করতেছেন? আপনিও কি কান্না করেন? তখন রাসূলুল্লাহ বলেন, আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। চোখে অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যথিত হয়, তবে আমরা সেটাই বলবো যেটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, যে হে ইব্রাহিম, তোমার এই ছেড়ে যাওয়াতে আমরা খুব চিন্তিত। অন্যত্র রাসূল বলেছেন, ইন্নাল্লাহ লা ইউআযযিবু বিদামিল আইন ওয়ালা বিহুজনিল কলব ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা আশারা ইলা লিসানি, যে আল্লাহ রাব্বুল আলামিন চোখে যে অশ্রু চলে আসে, কান্না আসে, চোখে শুধু পানি আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না কাউকে, কবরবাসীকেও না, যে কান্না করতে তাকেও না, এবং অন্তর ব্যথিত হয় এই জন্যও না। কিন্তু ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা, ইশারা করলেন, ইঙ্গিত করলেন, যে এই কারণে, তথা মুখের কারণে, কথার কারণে, জোরে যে চিল্লাচিল্লি করে যে কান্না করা হয়, এই জন্য শাস্তি দিবেন। যে হাদিসটি ইমাম বুখারী জানাজা অধ্যায় 1221 নম্বর হাদিস, ইমাম মুসলিম 1532 নম্বর হাদিসে জানাজা অধ্যায় উল্লেখ করেছেন। তাই সম্মানিত ভাই, তাহলে কান্না যেটা চিল্লাচিল্লি করে বর্তমানে আমাদের বাংলাদেশে যে কান্না করা হয়, এই কান্নার জন্য অবশ্যই কবরবাসীর শাস্তি হবে। আর অন্তর ব্যথিত হওয়া, চোখে পানি চলে আসা, সে যে বিদায় নিয়ে চলে গেল, এর রহম, দয়ার কারণে যে চোখে পানি আসবে, এই জন্য কোনো শাস্তি হবে না। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।